Hi students, this is Dr. Abhijit Dotto. Today's topic is chemical kinetics. তো আজকের এই ক্লাসে অবজেক্টিভসগুলো হলো বেসিক কনসেপ্ট অফ কাইনেটিক্স অ্যান্ড ইটস রেট। এই যে রেট ওয়ার্ডটা আছে কেমিক্যাল কাইনেটিক্সে, এই রেট ওয়ার্ডটা খুবই ইউজফুল, ঠিক আছে? তো দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইন দি টপিক কেমিক্যাল কাইনেটিক্স। তো রেট বলতে আমরা কি বুঝি? মনে করো একটা রিয়াকশন হয়েছে এর থেকে বি, এ ইজ দ্য রিয়াক্টেন্ট, বি ইজ দ্য প্রোডাক্ট। তো রেটটা হলো রিয়াকশনটা কতটুক ফাস্ট হচ্ছে বা কতটুক স্লো হচ্ছে, মানে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হতে কতটুক ইজিলি হচ্ছে বা কতটুক ফাস্ট হচ্ছে, ঠিক আছে? এটা হলো গিয়ে রেট, ঠিক আছে? এবং কিছু বেসিক কনসেপ্ট অফ কাইনেটিক্স। সেকেন্ড যে জিনিসটা হলো গিয়ে এভারেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস রেট বলতে কি বুঝি, ঠিক আছে? এবং 3 নম্বর জিনিসটা হলো রেট অফ এ রিয়াকশন যেটা আছে এটাকে আমরা এক্সপ্রেস করব ইন টার্মস অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ ইদার অফ রিয়াক্ট্যান্টস অর প্রোডাক্টস উইথ টাইম। তো আমরা যদি একটা রিয়াকশন করি যেটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হয়, তাহলে এই যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আছে এবং প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন আছে, এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিভাবে রেটের সাথে কোরিলেট করবে, ঠিক আছে? এবং এইটাকে কি এক্সপ্রেশন দিয়ে আমরা এক্সপ্রেস করব, তো এই টপিকটা আমরা আজকে স্টাডি করব, ঠিক আছে? তো চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। এই যে পিকচারটা দেখছো, দিস ইজ দ্য রিয়াক্ট্যান্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট। এ ইজ এ রিয়াক্ট্যান্ট মানে স্টার্টিং ম্যাটেরিয়াল, এবং প্রোডাক্ট বি, ঠিক আছে, যেটা হয়েছে আউটকাম অফ এ রিয়াকশন, ঠিক আছে? তো ইউ জাস্ট সি দ্য গ্রাফ, দিস ইজ কনসেন্ট্রেশন, দিস ইজ টাইম। তো এখানে এই গ্রাফটার কি সিগনিফাই করছে? এখানে সিগনিফাই করা হচ্ছে যে টাইমের সাপেক্ষে কনসেন্ট্রেশন কতটুক, কনসেন্ট্রেশনটা রিয়াক্ট্যান্টেরও হতে পারে, প্রোডাক্টেরও হতে পারে, কতটুক চেঞ্জ হচ্ছে, মানে টাইম বাড়ার সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, দিস ইজ দ্য সিগনিফিকেশন অফ দিস গ্রাফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য গ্রাফ অফ এ রিয়াক্ট্যান্ট অ্যান্ড দিস ইজ দ্য গ্রাফ অফ প্রোডাক্ট বি, ঠিক আছে? তো এখানে দেখো টাইম বাড়ার সাথে সাথে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কমছে এবং কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাড়ছে, ঠিক আছে? তো এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ এ বটল হ্যাভিং ব্লু কালার সলিউশন। মনে করো এটা হয়েছে এ, অ্যান্ড দিস ইজ এ বটল হ্যাভিং এমটি এমটি বটল দিস ইজ এ এমটি বটল। এই বোতলটা খালি এবং এই বোতলটাতে ব্লু কালারের সলিউশন আছে। তো দেখো, মনে করো এটা হয়েছে রিয়াক্ট্যান্ট, এটা হয়েছে প্রোডাক্ট। দেখো রিয়াক্ট্যান্টটা সময় যতটুক যাচ্ছে, এই যে রিয়াক্ট্যান্টটা আছে এখানে, এই যে সলিউশন দেখো, এই যে লেভেলটা দেখো এখানে ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে? এবং এই যে বোতলটা খালি ছিল, আফটার সাম টাইমস কিছু সলিউশন বা কিছু রিয়াক্ট্যান্ট থেকে কিছু কনসেন্ট্রেশন এখানে প্রোডাক্টে এসছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যত সময় যাচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে এবং প্রোডাক্টে যেটা ছিলই না কিছু ফর্ম হচ্ছে, ঠিক আছে? তো এই পিকচারটা থেকে আমরা বুঝতে পারলাম যত সময় যাচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে। পিকচারটা ভালো করে দেখো, এ হলো রিয়াক্ট্যান্ট, বি হলো প্রোডাক্ট। কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, উইথ টাইম concentration of reactant decreases and concentration of product increases. টাইম বাড়ার সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে। তো এটা আমরা পিক্টোরিয়ালি কিভাবে বুঝতে পারি? দিস ইজ দ্য রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন হোয়েন টাইম ইজ জিরো। টাইম জিরো মানে রিয়াকশনটা শুরু হয়নি, ঠিক আছে? রিয়াকশনটা শুরু হয়নি। টাইম জিরোতে কি দেখো, এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম বাট বির কনসেন্ট্রেশনটা জিরো, ঠিক আছে? স্বাভাবিক, যখন টাইমটা জিরো থাকবে মানে রিয়াকশন শুরু হয়নি, ঠিক আছে? তখন এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম থাকবে এবং তখন তো কোনো প্রোডাক্ট থাকবে না, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা দেখো জিরো, ঠিক আছে? তো দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ এ আফটার সাম টাইম, দিস উইল চেঞ্জেস ফ্রম দিস টু লোয়ার কনসেন্ট্রেশন। দেখো কনসেন্ট্রেশন কমে গেছে, মানে রিয়াক্ট্যান্ট ডিক্রিজ করেছে এবং প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে টাইম বাড়ার সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়ছে। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে।
তো দিজ আর দ্য পয়েন্টস টু বি রিমেম্বার। এগুলো হলো কিছু পয়েন্ট যেগুলোকে আমাদের মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা বুঝতে, ঠিক আছে। প্রথম হলো রেট অফ রিয়াকশন। রেটটা আমরা আগেই বলেছি, একটা রিয়াকশন যদি এর থেকে বিতে হয় বা রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টে হয়, তাহলে রিয়াকশনটা কতটুকু স্লো হচ্ছে বা মডারেট হচ্ছে বা কতটুকু ফাস্ট হচ্ছে, এটা হলো রেট অফ এ রিয়াকশন। সেকেন্ড ওয়ান ইজ ডিসঅ্যাপিয়ারেন্স। আমরা দেখেছি রিয়েক্টেন্টটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে, মানে কমে গেছে, ডিক্রিজড। ডিসঅ্যাপিয়ার মানে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে রিয়েক্টেন্টটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে, এবং প্রোডাক্টে যেটা ছিলই না কিছু হয়তো বা এপিয়ার হচ্ছে বা নতুন নতুন করে কিছু ফর্ম হচ্ছে, ঠিক আছে। মানে প্রোডাক্টের ক্ষেত্রে এপিয়ারেন্স কথাটা ইউজফুল, এবং রিয়েক্টেন্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ডিসঅ্যাপিয়ারেন্স কথাটা ইউজফুল, ঠিক আছে। তো ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়েক্টেন্ট, এপিয়ারেন্স অথবা ফরমেশন অফ প্রোডাক্ট। এরপরে যে জিনিসটা হলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টের। আমরা এখানে কি দেখেছি? কনসেন্ট্রেশন কমেছে, ঠিক আছে। কি কমেছে? এই যে কনসেন্ট্রেশন ছিল এতটুক ছিল, কমেছে, ঠিক আছে। আফটার সাম টাইম দিস উইল ডিক্রিজ। কনসেন্ট্রেশন কমছে, ঠিক আছে। কার কমছে? রিয়েক্টেন্টের। এবং কনসেন্ট্রেশন কার বাড়ছে? প্রোডাক্টের। সো দিজ আর দ্য টার্মস হুইচ আর ইম্পর্ট্যান্ট। রেট অফ এ রিয়াকশন, আমরা বুঝতে পেরেছি রেট অফ এ রিয়াকশনটা কি, রিয়াকশনটা কতটুক ইজিলি রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে বা কতটুক ফাস্ট হচ্ছে বা কতটুক স্লো হচ্ছে রিয়াকশনটা। ডিসঅ্যাপিয়ারেন্স, কোন জিনিসটা ডিসঅ্যাপিয়ারেন্স হয়? রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন ইজ ইম্পর্টেন্ট। কার কনসেন্ট্রেশন? রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন ডিসঅ্যাপিয়ার হচ্ছে, এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন এপিয়ার হচ্ছে বা ফর্ম হচ্ছে উইথ টাইম। তো কাইনেটিক্স বলতে আমরা কি বুঝি? হাউ ফাস্ট ডাজ এ রিয়াকশন প্রসিড। রিয়াকশনটা কতটুক ফাস্ট হচ্ছে, ঠিক আছে। মনে করো এখান থেকে এখানে রিয়াকশন হচ্ছে 1 মিনিট সময় লাগছে। আবার মনে করো আরেকটা রিয়াকশন আছে, ঠিক আছে, মনে করো সি থেকে ডি, এটা তো এর থেকে বি 1 মিনিট লাগছে। আরেকটা রিয়াকশন আছে সি থেকে ডি, 1 ঘন্টা লাগছে। তো একটার সময় লাগছে 1 মিনিট, একটার সময় লাগছে 1 ঘন্টা। কি সময়? রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হতে। তার মানে 1 মিনিট যেটা লাগছে এটাকে আমরা বলতে পারি এটার রেটটা খুব, এই যে রিয়াকশনের রেটটা খুব ফাস্ট, এজন্যই তো জলদি হয়ে যাচ্ছে। এবং সি থেকে ডি, ঠিক আছে, যেটা রিয়াকশন আছে, আরেকটা রিয়াকশন যেটাকে আমরা ধরেছি, তো এটা 1 ঘন্টা লাগছে। তার মানে এই রিয়াকশনের রেটটা ফাস্ট, সরি স্লো। কেন কি? এই রিয়াকশন হতে প্রচুর সময় লাগছে। যদি রিয়াকশনটা হতে সময় লাগে তাহলে ওদের রেটটা হবে স্লো, এবং যে রিয়াকশনটা খুব ইজিলি হয়ে যায় সেইটার রেট হবে ফাস্ট। স্বাভাবিক, রেট ফাস্ট হলে রিয়াকশন স্লো মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং রেট যদি স্লো হয় রিয়াকশনটা খুব টাইম লাগবে হতে, ঠিক আছে। তো কাইনেটিক্স কি বলছে? কতটুক ফাস্ট হচ্ছে রিয়াকশন, মানে 1 মিনিটে হচ্ছে না 1 ঘন্টায় হচ্ছে না 2 ঘন্টায় হচ্ছে, এইটাই বলছে, ঠিক আছে। থার্মোডাইনামিক্স বলছে, ঠিক আছে, রিয়াকশন হচ্ছে কি না, ডাজ এ রিয়াকশন টেক প্লেস, রিয়াকশন কি আদৌ হচ্ছে, ঠিক আছে। এটা আমরা বুঝতে পারি থার্মোডাইনামিক্স থেকে। তো থার্মোডাইনামিক্স আর কাইনেটিক্সের মধ্যে কি ডিফারেন্স আমরা বুঝতে পারলাম? থার্মোডাইনামিক্স বলছে রিয়াকশনটা হচ্ছে কি না, এর থেকে বি হচ্ছে কি না, এবং কাইনেটিক্সটা বলছে রিয়াকশন যে হচ্ছে ওর রেট কতটুক, মানে রিয়াকশনটা এর থেকে বিতে যাচ্ছে, এটা স্লো যাচ্ছে না ফাস্ট হচ্ছে না মডারেটলি হচ্ছে, এটা। রিয়াকশন স্পিড, রিয়াকশন স্পিড বলতে আমরা বুঝি কতটুক কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে উইথ টাইম। স্পিডকে রেটও বলা যায়, ঠিক আছে। রিয়াকশন স্পিড অথবা রিয়াকশন রেট একই কথা, ঠিক আছে। তো রিয়াকশন রেট এবং রিয়াকশন স্পিড দিয়ে আমরা কি মেশার করি, ঠিক আছে, বা এই রিয়াকশন স্পিডটা কি দিয়ে মেশার করি? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ টাইম। এই যে কনসেন্ট্রেশন ওয়ার্ডটা ইউজ হয়েছে, এটা রিয়েক্টেন্টেরও হতে পারে প্রোডাক্টেরও হতে পারে। আমরা একটু আগে দেখেছি যে রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন ডিসঅ্যাপিয়ার হচ্ছে বা কমছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে উইথ রেসপেক্ট টু টাইম। দিস ইজ নোন অ্যাজ স্পিড অর রেট অফ এ রিয়াকশন, ঠিক আছে। সো দিজ আর দ্য সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হুইচ এফেক্ট রেট অফ এ রিয়াকশন। এইগুলো কিছু ফ্যাক্টর, ঠিক আছে। সো এই ফ্যাক্টরগুলোকে হয়তো বা চেঞ্জ করলে রিয়াকশনের রেটটা বাড়তেও পারে কমতেও পারে। তো ফার্স্ট ফ্যাক্টর ইজ রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন। তো রেট কার উপরে ডিপেন্ড করে? রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কতটুকু আছে, কতটুকু অ্যামাউন্ট রিয়াক্টেন্ট আছে, ঠিক আছে। টেম্পারেচার, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান ক্যাটালিস্টস, ফোর্থ ওয়ান সারফেস এরিয়া, এবং 4 নম্বর হয়েছে প্রেসার। প্রেসার অফ এ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট, ঠিক আছে। গ্যাসিয়াস রিয়াক্টেন্টের ক্ষেত্রে প্রেসার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো দিজ আর দ্য প্যারামিটার হুইচ ইফেক্টস দ্য রেট অফ এ রিয়াকশন। তো এই প্যারামিটারের এক্সপ্লেনেশন যেগুলো আছে এগুলো আমরা একটু পরে দেখছি, ঠিক আছে। এর আগে দেখে নেই কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে আমরা কি স্টাডি করতে পারি। তো আমি প্রথমেই বলেছি কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে আমরা জেনারেলি
রেট মানে কি কতটুক ইজিলি রিয়াকশনটা রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে হচ্ছে বা কতটুক ফাস্ট হচ্ছে বা কতটুক স্লো হচ্ছে, দিস ইজ দ্য রেট। ঠিক আছে, তো কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে আমরা রেটটা বুঝতে পারি এবং রেটের সাথে কি রিলেটেড আছে আমরা একটু আগে দেখেছি। একটা টোটাল জিনিসের রেট বার করতে গেলে আমাদের বুঝতে হবে কনসেন্ট্রেশন অফ এ রিয়াক্টেন্ট কতটুক কমছে বা কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কতটুক বাড়ছে, মানে কনসেন্ট্রেশনের সাথে উইথ টাইম কতটুক কমছে রিয়াক্টেন্ট বা উইথ টাইম কতটুক প্রোডাক্ট বাড়ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এই যে টাইমের সাপেক্ষে কনসেন্ট্রেশনের যে জিনিসটা আছে, ঠিক আছে, ওইটাই এক্সপ্লেন করে রেট। ঠিক আছে, এবং কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে আমরা কি বের করতে পারি, রেট এট হুইচ কেমিক্যাল প্রসেস অকার্স। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে বিসাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য স্পিড মানে রেট এট হুইচ রিয়াকশন অকার্স, কাইনেটিক্স অলসো শেড লাইট অন দ্য রিয়াকশন মেকানিজম। মানে কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে শুধু আমরা রেট বার করতে পারি না, এর সাথে আরেকটা জিনিস বের করতে পারি যেটার নাম হয়েছে মেকানিজম, এক্স্যাক্টলি হাউ দ্য রিয়াকশন অকার্স। সো মনে করো এর থেকে বিতে যাচ্ছে, তো একটু আগে আমি বলেছি রেট মানে কি কত ইজিলি এর থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে, বা কত ফাস্ট যাচ্ছে এর থেকে বিতে। ঠিক আছে, এটা হয়েছে রেট। ওর সাথে আমরা কি বার করতে পারি, এই যে রিয়েক্টেন্ট আছে, রিয়েক্টেন্ট কিভাবে কোন প্রসেস ফলো করে এর থেকে বিতে যাচ্ছে, মানে কোন মেকানিজম ফলো করে এর থেকে বিতে যাচ্ছে, এইটাও আমরা কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এতটুক বুঝলাম যে কেমিক্যাল কাইনেটিক্সে কি কি ওয়ার্ড ইম্পর্টেন্ট। রেটটা হচ্ছে রিয়াকশন কতটুক ইজিলি রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, এবং আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমরা দেখেছি টাইমের সাথে সাথে কোনো রিয়াকশানের রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন কমবে উইথ টাইম এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে উইথ টাইম। নেক্সটে চলে যাচ্ছি। সো ইউ জাস্ট সি, দিস ইজ ওয়ান পিকচার, দের আর 3 bottles, এখানে 3টা বিকার আছে। তো ফার্স্ট বিকারে কি আছে, দিস ইজ অল রেড, দিস ইজ এ মিক্সচার অফ ব্লু অ্যান্ড রেড, দিস ইজ এ মিক্সচার অফ ব্লু অ্যান্ড রেড। এখানে দেখো ব্লু বলসের কনসেন্ট্রেশনটা বেশি, এখানে অল আর রেড। সো দিস ইজ দ্য রিয়েক্টেন্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট। মনে করো দিস ইজ দ্য রিয়েক্টেন্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট। তো দেখো এখানে বলা হয়েছে টাইম জিরো। টাইম জিরোতে এ হলো রিয়েক্টেন্ট, বি হলো প্রোডাক্ট। তোমরা ভালো করে দেখো, এ ইজ দ্য রিয়েক্টেন্ট, বি ইজ দ্য প্রোডাক্ট। টাইম জিরো মানে কি, রিয়েকশন শুরু হয়নি, তার মানে এর কনসেন্ট্রেশনটা মনে করো 1 মোল, আর যেহেতু রিয়েকশন শুরু হয়নি তাহলে প্রোডাক্টের কোনো কনসেন্ট্রেশন থাকবেই না। মনে করো এর কনসেন্ট্রেশন কতটুকু আছে, এই যে রেড বলস যেগুলো আছে এটাকে ধরা হচ্ছে এ, এর কনসেন্ট্রেশন কতটুকু আছে 1 মোল, 1.00 মোল। তো কিছু টাইম যখন যাচ্ছে, 0 থেকে যখন 20 সেকেন্ড হচ্ছে, 0 থেকে যখন 20 সেকেন্ড হচ্ছে, তাহলে এর কনসেন্ট্রেশন প্রথম যখন রিয়াকশন শুরু হয়নি তখন ছিল 1 মোল। কিছু সময় পরে আমরা কি দেখছি, এর কনসেন্ট্রেশন হয়ে গেছে 0.54 মোল, মানে 1 মোল থেকে এটা কমছে। ঠিক আছে, যখন টাইম যাচ্ছে এর কনসেন্ট্রেশন 1 মোল থেকে 0.54 মোলে যাচ্ছে, এবং 20 সেকেন্ড থেকে যখন 40 সেকেন্ডে যাচ্ছে, প্রথম ছিল 0, 20 সেকেন্ড, 40 সেকেন্ড। যত টাইম যাচ্ছে দেখো প্রথম এর ছিল 1.00 মোল, এরপরে হয়েছে এর 0.54 মোল, এবং কিছু সময় পরে হয়েছে 0.30 মোল। তো এর কনসেন্ট্রেশন বাড়ছে, এবং বি যেটা ইনিশিয়ালি যখন রিয়াকশন শুরু হয় নাই, যখন 0 ছিল, আফটার 20 সেকেন্ড দ্য কনসেন্ট্রেশন অফ বি ইজ 0.46, বাড়ছে, 0 থেকে হয়েছে 0.46, এবং আরও কিছু সময় পরে হয়েছে 0.70 মোল। তো এই পিকচার থেকে আমরা কি দেখতে পারলাম, এই পিকচার থেকে আমরা বুঝতে পারলাম এর কনসেন্ট্রেশন টাইমের যখন যাচ্ছে, টাইমের সাপেক্ষে উইথ ইনক্রিজিং টাইম বাড়ার সাথে সাথে এর কনসেন্ট্রেশনটা কমছে, এবং বি যেটা 0 সেকেন্ডে বি ছিলই না, ঠিক আছে, তো কিছু বি এপিয়ার হয়েছে বা ফর্ম হয়েছে, নতুন করে বিটা ফর্ম হয়েছে। ঠিক আছে, তো স্পিড অফ এ রিয়াকশন অর রেট অফ এ রিয়াকশন, আমি একটু আগে বলেছিলাম যে স্পিড অফ এ রিয়াকশন তাকেই রেট অফ এ রিয়াকশন বলা হচ্ছে। ঠিক আছে, রেট আর স্পিডটা সমান কথা। ক্যান বি ডিফাইন্ড এজ দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট ইন ইউনিট টাইম। মানে এখানে বলা হয়েছে রেট এবং স্পিডকে আমরা কিভাবে ডিফাইন করব, কতটুক কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অথবা কতটুক কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু টাইম বাড়ছে না কমছে, মানে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট কতটুক চেঞ্জ হচ্ছে পার ইউনিট টাইমের হিসাবে, এইটাকেই বলছে রেট। টু বি মোর স্পেসিফিক ইট ক্যান বি এক্সপ্রেসড। স্পেসিফিক্যালি আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, এখানে দেখছি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, ঠিক
ঠিক আছে, এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে। তো স্পেসিফিক্যালি আমরা বলতে পারি রেট অফ এ রিয়াকশন ডিপেন্ড করে কতটুক রেটে বা কতটুক স্পিডে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমবে বা কতটুক স্পিডে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। দ্য রেট অফ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ এনি ওয়ান অফ রিয়াক্ট্যান্ট। এনি ওয়ান কেন লেখা হয়েছে? তো এখানে যেমন এ রিয়াক্ট্যান্ট বি প্রোডাক্ট, এমনও হতে পারে এর সাথে আরও রিয়াক্ট্যান্ট আছে, তো যে কোনো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কোন রেটে ডিক্রিজ করবে, ঠিক আছে, বা বির সাথে আরও প্রোডাক্ট ফর্ম হতে পারে, তো যে কোনো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কোন রেটে ফর্ম হতে পারে বা বাড়তে পারে, ঠিক আছে। তো মোর স্পেসিফিক্যালি আমরা বলতে পারি রেট অফ এ রিয়াকশন ইজ অলওয়েজ ডিপেন্ডস অন কোন রেটে কনসেন্ট্রেশনটা ডিক্রিজ হচ্ছে, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ডিক্রিজ হচ্ছে, বা কোন রেটে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টটা বাড়ছে। তো ওভারঅল আমরা বুঝতে পারলাম কাইনেটিক্স ইজ অলওয়েজ রিলেটেড টু দ্য রেট, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। রেট থেকে আমরা বুঝতে পারি রেট কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কতটুক কমছে এবং কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কতটুক বাড়ছে। সাপোজ দিস ইজ এ রিয়াকশন আর পি। আরটা কি? রিয়াক্ট্যান্ট, পিটা হলো প্রোডাক্ট। আর প্রডিউসেস 1 মোল অফ প্রোডাক্ট, ঠিক আছে। তো মনে করো এটা একটা রিয়াকশন যেখানে আর থেকে 1 মোল অফ প্রোডাক্ট পাচ্ছি, 1 মোল, ঠিক আছে। লেটস সে ইটস 1 মোল, ওকে। তো এখানে বলা হয়েছে এই যে একটু আগে আমরা দেখেছি একটা রিয়াকশন 0 থেকে 20 সেকেন্ডে যাচ্ছে, 40 সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে রিয়াকশন শুরু হয় নাই, তো আফটার সাম টাইম মানে 20 সেকেন্ডে রিয়াকশনটা শুরু হয়েছে। কেন কি বোঝা যাচ্ছে কিভাবে এর কনসেন্ট্রেশন কমছে, বির কনসেন্ট্রেশনটা বাড়ছে। তো মনে করো এই যে জায়গাটা আছে আর ইজ এ রিয়াক্ট্যান্ট, পি ইজ এ প্রোডাক্ট। মনে করো 20 সেকেন্ড যেটা টাইম ধরা হয়েছে এটাকে আমি T1 ধরছি, এবং 40 সেকেন্ড যেটা ধরা হয়েছে এটাকে আমি ধরছি T2। ইন দিস কেস 20-এর জায়গায় আমি ধরছি T1 আর 40-র জায়গায় ধরছি T2। তো T1-এ এর একটা কনসেন্ট্রেশন আছে, বির একটা কনসেন্ট্রেশন আছে, এবং T2-তে এর একটু ডিফারেন্ট কনসেন্ট্রেশন আছে, বির আর একটা ডিফারেন্ট কনসেন্ট্রেশন আছে। তো T1-এ যে রিয়াক্ট্যান্টটা হচ্ছে এটাকে ধরছি আমি R1, আর T2-তে যে রিয়াক্ট্যান্টটা ধরছে ইট ইজ R2। কেন কি দেখো যদি 20 সেকেন্ডে যে এর যে কনসেন্ট্রেশন আর 40 সেকেন্ডে এর কনসেন্ট্রেশনটা সেম নয়, ঠিক আছে। তো 20 সেকেন্ডকে যদি আমি T1 ধরি, তো 20 সেকেন্ডের সাপেক্ষে যে রিয়াক্ট্যান্টটা হচ্ছে দিস ইজ R1, 40 সেকেন্ডের সাপেক্ষে যে রিয়াক্ট্যান্টটা হচ্ছে দিস ইজ R2, এবং 20 সেকেন্ডের সাপেক্ষে যে প্রোডাক্টটা হচ্ছে দ্যাট ইজ P1, আর 40 সেকেন্ডের সাপেক্ষে যে প্রোডাক্টটা হচ্ছে ইট ইজ P2। তো আর আর পি যদি রিয়াকশন হয়, মনে করো আরটা মনে করো 0, ঠিক আছে, মানে 0 সেকেন্ডে এটা হয়তো বা আর ছিল, একটু সময় যাওয়ার পরে এটা হয়েছে, একটু সময় পরে মনে করো T1 সেকেন্ড পরে আরটা হয়েছে R1, পিটা হয়েছে P1, এবং আরও কিছু সময় যাওয়ার পরে আরটা হয়েছে R2, পিটা হয়েছে P2। জাস্ট এটাকে নোটিস করো, ঠিক আছে। সাপোজ দিস ইজ T1, দিস ইজ T2, দেখো দুটা ডিফারেন্ট টাইম। তো T1-এ রিয়াক্ট্যান্টের একটা কনসেন্ট্রেশন আছে, যেমন এখানে 20 সেকেন্ডে এ ইজ এ রিয়াক্ট্যান্ট একটা কনসেন্ট্রেশন ছিল, 40 সেকেন্ডে দেখো এ ইজ এ রিয়াক্ট্যান্ট আরেকটা কনসেন্ট্রেশন হয়েছে। তো এটাকে তুমি যদি T1 ধরো, তো T1-এ এই যে রিয়াকশনের ক্ষেত্রে আর, ঠিক আছে, আর দিয়ে সিগনিফাই করেছি রিয়াক্ট্যান্টটাকে। তো T1-এর ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হবে R1, এবং T2-র ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হবে R2। সিমিলারলি T1-এর ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন হবে P1, আর T2-র ক্ষেত্রে প্রোডাক্টের কনসেন্ট্রেশন হবে P2। এই যে থার্ড ব্র্যাকেটটা আছে দিস সিগনিফাইজ কনসেন্ট্রেশন, ঠিক আছে। আর ইজ দ্য রিয়াক্ট্যান্ট, পি ইজ দ্য রিয়াক্ট্যান্ট, এবং এই যে থার্ড ব্র্যাকেট আছে এটাকে বোঝাচ্ছে কনসেন্ট্রেশন। তো আমি কি বললাম, আর যদি রিয়াক্ট্যান্ট হয়, পি যদি প্রোডাক্ট হয়, মনে করো যখন 0 সেকেন্ড থাকবে তখন শুধু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন থাকবে, প্রোডাক্ট ছিলই না, ঠিক আছে। তো একটু সময় পরে যখন যাচ্ছে মনে করো T1, তো রিয়াক্ট্যান্ট তো অল্প কমছে যেটা থাকবে R1, আর প্রোডাক্ট অল্প ফর্ম হচ্ছে যেটা থাকবে P1। আবার কিছু সময় পরে রিয়াক্ট্যান্ট আরও কমবে যেটা হবে R2, প্রোডাক্ট থাকবে P2, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারলাম দুটো টাইম আছে, একটা হয়েছে T1, একটা হচ্ছে T2, দুটো টাইম। তো T1-এর ক্ষেত্রে একটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট হচ্ছে R1, T2-র ক্ষেত্রে একটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট হচ্ছে R2। সিমিলারলি T1-এর ক্ষেত্রে একটা কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট হচ্ছে P1, এবং T2-র ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট হচ্ছে P2, ঠিক আছে। তো এখান থেকে আমরা
যেহেতু আমার কাছে দুটা টাইম আছে, দু রকমের রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন আছে এবং দু রকমের প্রোডাক্ট কনসেন্ট্রেশন আছে, তো এখান থেকে আমরা বের করতে পারবো চেঞ্জ, কতটুক রিঅ্যাক্ট্যান্ট চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যেমন 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড যেতে কতটুক এ চেঞ্জ হয়েছে বা কতটুক বি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, উইথ চেঞ্জ অফ টাইম। তো চেঞ্জ অফ টাইম যেটা, এটাকে বলা হচ্ছে ডেল টি। যেমন এখানে ডেল টি হয়েছে 40-20। ঠিক আছে, তো আমি বলেছি এটাকে T2 ধরেছি, এটাকে T1 ধরেছি, তো ডেল টি কতটুক টাইম চেঞ্জ হচ্ছে, T2 - T1। সিমিলারলি ডেল আর মানে চেঞ্জ অফ রিঅ্যাক্ট্যান্ট, কতটুক এ চেঞ্জ হয়েছে, ইট ইজ R2 - R1। তো T2 তে যে কনসেন্ট্রেশনটা আছে এটাকে আমরা আগে লিখছি R2 - R1, ডেল পি P2 - P1, ডেল মিনস চেঞ্জ। ঠিক আছে, তো আমরা একটু আগে গ্রাফিক্যালি দেখেছি রেট যেটা হয়, রেটটাকে ডিফাইন কিভাবে করা হচ্ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কতটুক ডিসঅ্যাপিয়ার হচ্ছে। ঠিক আছে, এই যে প্রথম গ্রাফটা আমরা দেখেছি, দেখো রিঅ্যাক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার হচ্ছে কনসেন্ট্রেশনটা। ঠিক আছে, এবং প্রোডাক্ট কনসেন্ট্রেশন এপিয়ার হচ্ছে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ আর, আর কতটুক ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, কতটুক ডিসঅ্যাপিয়ার হচ্ছে, এটাকে আমরা লিখতে পারবো ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ আর ডিভাইডেড বাই টাইম টেকেন। ঠিক আছে, তো মনে করো এই যে রিঅ্যাক্ট্যান্ট, এই যে রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট দেখো ডিক্রিজ হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হচ্ছে। এখান থেকে পাবো প্রথম 1 মোল ছিল, যত টাইম যাচ্ছে রিঅ্যাক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার হচ্ছে, মানে কতটুক ডিক্রিজ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম। এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ আর। ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ আর, কতটুক কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের উইথ রেসপেক্ট টু টাইম। তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মানে দুটা চেঞ্জের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ আর কনসেন্ট্রেশন চেঞ্জ। ঠিক আছে, দিস ইজ ডেল আর, আর টাইম টেকেনটা হবে ডেল টি। তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স আমরা দেখব ইকুয়াল টু ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ আর ডিভাইডেড বাই টাইম টেকেন, মানে কতটুক আর চেঞ্জ হচ্ছে। আর কিভাবে চেঞ্জ হচ্ছে তুমি মানে কিভাবে বুঝবে আর কতটুক চেঞ্জ হচ্ছে। আর এই চেঞ্জটা তুমি তখনই বুঝতে পারবে যখন দুইটার ডিফারেন্স বুঝবে। মানে একটা পার্টিকুলার টাইমে একটা আর ছিল, আরেকটা পার্টিকুলার টাইমে আরেকটা আর ছিল। তো প্রথম যে টাইমটা ছিল, যেমন T1-এ কতটুক আর আছে বা T1 থেকে T2-তে যেতে কতটুক আর চেঞ্জ হচ্ছে, এটাতে বুঝতে পারবে তুমি ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ আর, কতটুক আরের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। তো যেহেতু চেঞ্জ ফ্যাক্টরটা আছে, ঠিক আছে, এটা এই জন্য লিখবো আমরা ডেল আর, ডেল ইজ দ্য চেঞ্জ, আর ইজ দ্য কনসেন্ট্রেশন বাই ডেল টি, আর মাইনাস সাইনটা সিগনিফাই করছে ডিক্রিজ, কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে, তো এটাকে আমরা ডিফাইন করছি মাইনাস সাইন দিয়ে। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি রেট অফ অ্যাপিয়ারেন্স অর ফরমেশন অফ পি কি হবে, পজিটিভ। আগে যেমন ডিসঅ্যাপিয়ারেন্সটা হয়েছে নেগেটিভ, এখন দেখো এখানে পজিটিভ। সো যেহেতু পজিটিভ আছে এই জন্য আমরা মেনশন করি নাই। ঠিক আছে, তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কি ছিল, ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ আর। তো রেট অফ অ্যাপিয়ারেন্স কি হবে, ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ আর। কেন কি আমরা জানি সময় যাওয়ার সাথে সাথে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে, বাট প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে। তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন যে ইনক্রিজ হচ্ছে তুমি কিভাবে বুঝবে, মনে করো দিস ইজ প্রোডাক্ট এট T1, দিস ইজ প্রোডাক্ট এট T2। দেখো ইনক্রিজ হচ্ছে 0.46 থেকে 0.70 যাচ্ছে। তার মানে এই ইনক্রিজটা কীভাবে বুঝবে, এই যে ডিফারেন্স থেকে বুঝতে পারবে। মানে 0.70 0.46, তো কীভাবে বুঝতে পারলে যে 0.70 ইনক্রিজ হয়েছে, ডিফারেন্স থেকে। ঠিক আছে, তো ডিফারেন্স ইনক্রিজটা কীভাবে বুঝতে পারবে, কতটুকু ডিফারেন্স হয়েছে T1 থেকে T2-তে। তো ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ পি ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স ইকুয়াল টু মাইনাস ডেল আর বাই ডেল টি, মাইনাস মানে ডিক্রিজ হচ্ছে, রেট অফ অ্যাপিয়ারেন্স প্লাস ডেল পি বাই ডেল টি। সো প্লাসটা আমরা লিখি নাই, তো দিস ইজ ইকুয়েশন 2। ইকুয়েশন 1 অ্যান্ড 2 অ্যাবভ, এই যে 1 আছে আর 2 আছে, দিজ আর কল্ড এভারেজ রেট। তো এভারেজ রেটে কি হয়, ডেল টার্মটা ইউজ হয়, ডেল চেঞ্জ। তো এভারেজ রেট থেকে আমরা কি বুঝতে পারি, এভারেজ রেটটা কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে বুঝতে গেলে এখানে দেখা যাবে যেখানে স্পেসিফিক দুটো টেম্পারেচার থাকবে এবং প্রত্যেকটা টেম্পারেচার দুটো টাইম থাকবে এবং প্রত্যেকটা টাইমের ক্ষেত্রে স্পেসিফিক রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা টাইমের ক্ষেত্রে। ঠিক আছে, তো দিস ইজ কল্ড এভারেজ রেট। তো রিঅ্যাকশন রেট ইজ দ্য
চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট উইথ টাইম। তো মনে করো এর থেকে বি রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, এম ইজ দ্য কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন, ওকে, ডিভাইডেড বাই টাইম, ইউনিট অফ টাইম ইজ সেকেন্ড, এম ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন। কেন কি রিয়াকশন রেটে আমরা উপরে কি থাকে কনসেন্ট্রেশন, নিচে থাকে টাইম। তো দিস ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন সিগনিফাইজ উইথ এম, ক্যাপিটাল এম, অ্যান্ড দিস ইজ সেকেন্ড। ক্লিয়ার? সো এর থেকে বি যদি রিয়াকশন হচ্ছে, তো রেট ইকাল টু মাইনাস ডেল এ বাই ডেল টি, রেট ইকাল টু ডেল বি বাই ডেল টি। সো রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে রেটটা হচ্ছে কতটুক এ চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম টি। মাইনাস থেকে আমরা কি বুঝছি, রিয়াক্ট্যান্টটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ইজ ডিক্রিজিং অ্যান্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইজ ইনক্রিজিং উইথ টাইম। ঠিক আছে? সো যেহেতু এটা ডিক্রিজ হচ্ছে এই জন্য এটা হচ্ছে নেগেটিভ। লুক এট দিস, এর থেকে বি হচ্ছে, তো রেটটা হচ্ছে মাইনাস ডি ডেল এ বাই ডেল টি, rate equal to del b by del t. This one is negative, this one is positive. তো এখান থেকে বুঝতে পারলাম রেট যেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে ডিক্রিজ হচ্ছে উইথ টাইম, রেট যেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে উইথ টাইম। ঠিক আছে? দিস এম ইজ কনসেন্ট্রেশন, বিকজ উপরে আছে কনসেন্ট্রেশন এবং নিচে আছে টাইম, টাইমের ইউনিট হলো সেকেন্ড। দিস ইজ মোলার কনসেন্ট্রেশন। ওকে, নাও রিয়াকশন রেট অ্যান্ড স্টোইশোমেট্রি। আগে যতগুলো রিয়াকশন আমরা দেখেছি দিস আর নট ব্যালেন্স। এমনও হতে পারে রিয়াকশনটা ব্যালেন্স নেই। এখন মনে করো রিয়াকশনটা যদি ব্যালেন্স থাকে তাহলে ওর রেটটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? সাপোজ এ জেনারেলাইজ রিয়াকশন এ এ, বি বি, সি সি, ডি ডি, small a, small b, small c, small d are the balanced stoichiometry. মানে মনে করো twice a, 3b, 4c, 5d। ঠিক আছে? তো these are the balanced equation. Small a, small b, small c, small d are the stoichiometry. Clear? And capital A, capital B are the reactant, capital C, capital D are the product. তো এখানে বলা হয়েছে রেট ইকুয়াল টু মাইনাস 1 বাই কোফিশিয়েন্ট ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস 1 বাই বি ডেল বি বাই ডেল টি। তো একটু আগে আমরা দেখেছি এটা যদি আনব্যালেন্স থাকে তাহলে রেটটা বলা হচ্ছে মাইনাস ডেল এ বাই ডেল টি। ক্লিয়ার? বিকজ এখানে কোনো কোফিশিয়েন্ট নেই। কিন্তু যদি কোনো কোফিশিয়েন্ট থাকে, মানে কোফিশিয়েন্ট কেন দিই আমরা? রিয়াকশনটাকে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে? কোফিশিয়েন্ট কেন দিই? রিয়াকশনটাকে আমরা ব্যালেন্স করার জন্য। ঠিক আছে? তো কোফিশিয়েন্টের ক্ষেত্রে রেটটা কি হবে? মাইনাস 1 বাই কোফিশিয়েন্ট ইন্টু প্রোডাক্টের চেঞ্জ অফ প্রোডাক্ট কনসেন্ট্রেশন উইথ টাইম, অথবা প্লাস 1 বাই কোফিশিয়েন্ট উইথ প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। তো এখন দেখো রেট ইকুয়াল টু 1 বাই এ ফর দিস রিয়াকশন, 1 বাই এ, এই যে এটা আছে এটা নিচে চলে যাচ্ছে, আর এটা তো রিয়াক্ট্যান্ট আছেই, এটাকে ডেল এ বাই ডেল টি, মাইনাসটা মানে রিয়াক্ট্যান্ট কমছে। সিমিলারলি এটাও রিয়াক্ট্যান্ট, এটাও হবে 1 বাই বি ডেল বি বাই ডেল টি, মানে রিয়াক্ট্যান্ট কমছে। এখানে শুধু নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, ওই যে 1 বাই কোফিশিয়েন্ট। ঠিক আছে? ইকুয়াল টু যতটুকু রিয়াক্ট্যান্টের চেঞ্জ অফ কনসেন্ট্রেশন কমছে অতটুকুই প্রোডাক্টের কনসেন্ট্রেশন অফ চেঞ্জ বাড়ছে। ঠিক আছে? ইকুয়াল টু 1 বাই সি ডেল সি বাই ডেল টি ইকুয়াল টু 1 বাই ডি ডেল ডি বাই ডেল টি। ঠিক আছে? মানে অল আর ইকুয়াল। এখানে নোটিস করো রেট অল আর ইকুয়াল, মানে যতটুকু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কমছে, ঠিক আছে, সেই অতটুকুই কনসেন্ট্রেশন অফ চেঞ্জ অফ প্রোডাক্ট বাড়ছে। ঠিক আছে? ফর দিস রিয়াকশন। গোয়িং টু নেক্সট স্লাইড। So A, B, B, C, C, D, D. Small alphabets A, B, C, D are the coefficients like this, and capital alphabet A, B, C, D. A, B are the reactants, C, D are the product. তো rate of disappearance of A, কতটুক A disappear হচ্ছে? This is minus del A by del T. Rate of disappearance of B equal to minus only del B by del T. These are the disappearance, কতটুক এ ডিসঅ্যাপিয়ার হচ্ছে। তো এ ডিসঅ্যাপিয়ার হচ্ছে আমরা কিভাবে বুঝবো কতটুক এ কমছে উইথ রেসপেক্ট টু টাইম? সাথে শুধু মাইনাস সিম্বলটা থাকবে। ঠিক আছে? তো রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি ডেল সি
দেখো ডেল ক্যাপিটাল সি বাই ডেল টি, del capital D by del T, rate of appearance of D. Now we are going to average rate of a reaction RAV equal to, these are the just appearance or disappearance. এখানে আমরা বলেছি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কোন ইকুয়েশন দিয়ে আমরা লিখতে পারবো। ডিসঅ্যাপিয়ারেন্স মানে শুধু ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে কোফিশিয়েন্টের কোনো রিলেশন নেই। ডিসঅ্যাপিয়ারেন্সটা বলা হচ্ছে যদি এটা ডিসঅ্যাপিয়ার হয় মানে কতটুক এ কমছে উইথ রেসপেক্ট টু টাইম, যদি সিটা অ্যাপিয়ার হয় তো কতটুক সি বাড়ছে উইথ রেসপেক্ট টু টাইম। বাট রেটের ক্ষেত্রে যখন আমরা আসবো এভারেজ রেট, তো কোফিশিয়েন্টগুলোকেও আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আর এ ভি ইকুয়াল টু 1/a rate of disappearance of A equal to minus 1/b disappearance of B equal to positive 1/c disappearance of C, sorry appearance of C with time, appearance of D with time 1/d। তো এখানে দেখো মাইনাস সাইনগুলো লাগছে রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে, কতটুক ওই যে ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে মাইনাস সাইনগুলো লাগছে উইথ 1/কোফিশিয়েন্ট, অ্যান্ড দিস অল আর ইকুয়াল টু প্রোডাক্টের ক্ষেত্রে পজিটিভ, যেটা আমরা না লিখলেও হয় 1/c del c del t del d del t 1/d। you just see the equations, rate equal to all are equal, যখন আমরা রিঅ্যাক্ট্যান্ট লিখছি এটাকে লিখছি 1/কোফিশিয়েন্ট আর মাইনাস ডিসঅ্যাপিয়ারেন্স, rate of disappearance, this is the rate of disappearance of A, this is the rate of disappearance of B, this is the rate of appearance of C, rate of appearance of D, these are all positive। প্রোডাক্টটা হচ্ছে পজিটিভ কেন কি প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে কনসেন্ট্রেশন, এবং রিঅ্যাক্ট্যান্টটা হচ্ছে নেগেটিভ কেন কি রিঅ্যাক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার হচ্ছে, ঠিক আছে। নাও ইনস্ট্যান্টেনিয়াস রেট, আগে আমরা দেখেছি এভারেজ রেট। এভারেজ রেটটা কি, মনে করো দুটা টাইম আছে এবং প্রত্যেকটা টাইমের মানে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট আমরা জানি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন অথবা রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন T1 টাইমে কতটুকু ছিল জানছি আমরা, এবং T2 টাইমেও রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি ছিল, উই নো দ্যাট, ঠিক আছে। তো ওই যে রেট, যে রেটে আমাদের টাইম সেগমেন্টগুলো আমরা জানি এবং প্রত্যেকটা টাইম সেগমেন্টে কতটুকু করে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট কনসেন্ট্রেশন ছিল ওইটাও জানি, তো সেই সেগমেন্টের যদি আমরা রেট বার করি দ্যাট ওয়াজ নোন অ্যাজ এভারেজ রেট। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে কি, তোমাকে যদি বলা হয় যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে রেটটা কত ছিল, ঠিক আছে। সো যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে যে রিঅ্যাকশনের যে রেটটা ওইটাকে এক্সপ্রেস করতে গেলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেটটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ এ রিঅ্যাকশন ইজ দ্য রেট অফ এ রিঅ্যাকশন অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। দিস লাইন ইজ ইম্পর্ট্যান্ট, এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, যে কোনো একটা পার্টিকুলার টাইমে। এভারেজের ক্ষেত্রে কী ছিল, আমাদের দুটো টাইম জানা ছিল এবং প্রত্যেকটা টাইমে আমাদের রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমরা জানতাম। যেমন দুটো টাইম T1 T2 আমাদের জানা ছিল, T1-এ কী কনসেন্ট্রেশন ছিল এটাও আমরা জানি, এবং T2-তে কী কনসেন্ট্রেশন ছিল এটাও আমরা জানি। এখন দ্যাট ওয়াজ এভারেজ রেট, বাট ইনস্ট্যান্টেনিয়াস রেটে তোমাকে বলা হয়েছে যে কোনো একটা টাইম, মনে করো TX টাইমে রেটটা কী হতে পারে। সো ওই যে ইনস্ট্যান্ট টাইমে তুমি রিঅ্যাক্ট্যান্টের রেটটা বার করবে, এটা হয়েছে ইনস্ট্যান্টেনিয়াস রাইট। তো এখন দেখো যদি কোনো স্পেসিফিক পার্টিকুলার টাইমে তোমাকে রিঅ্যাকশনের রেটটা বার করতে হয়, সেই ক্ষেত্রে ডেলটিটা কিন্তু খুব স্মল থাকবে, ওই যে চেঞ্জ অফ টাইম, কেন কি রিঅ্যাকশনটা মানে একটা স্পেসিফিক টাইমে তুমি বার করবে বা কোনো ইনস্ট্যান্ট, মনে করো খুবই ফাস্ট রিঅ্যাকশন, তো ফাস্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, চেঞ্জ অফ টাইমটা ইজ ভেরি স্মল। আগের ক্ষেত্রে যেমন তুমি T1 T2 দুটো টাইম ছিল তোমার কাছে, কেন কি T1 ছিল 20 সেকেন্ড, T2 ছিল 40 সেকেন্ড, ঠিক আছে। এখন বলা হয়েছে যে কোনো একটা টাইমে, মনে করো 10 সেকেন্ডে রিঅ্যাকশনের রেটটা কী ছিল, বিকজ 10 সেকেন্ডে তুমি এটা তুমি বলতে পারবে না যে 10 সেকেন্ডে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কী ছিল, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, ইট ইজ নট মেনশন, ক্লিয়ার। তো যদি কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে, ঠিক আছে, যদি আমাদের রেটটা বার করতে হয় তো সেই রেটটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট, সেই রেটটাকে কি বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। এবং যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে ডেলটি মানে চেঞ্জ অফ টাইম, কেন কি এটা তো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, এখানে না কোনো টাইম ডিফারেন্স মেনশন করা নেই, মানে ডেলটি ইজ ভেরি ক্লোজ টু জিরো, মানে ডেলটি ইজ ক্লোজ টু জিরো, কেন কি এখানে দুটা টাইম, ঠিক আছে, দুটা টাইম ইজ ভেরি ক্লোজ,
ঠিক আছে, কেন কি যে কোনো একটা পার্টিকুলার টাইমে তোমাকে যদি পার্টিকুলার ইনস্ট্যান্টে যদি বার করতে হয় রেটটা, মানে ইনস্ট্যান্টেনিয়াস রেটটা, ওইটার ক্ষেত্রে ডেল টি ইজ অলওয়েজ ক্লোজ টু জিরো। তো এইটা ছিল এভারেজ রেট, দ্যাট ওয়াজ ডেল আর বাই ডেল টি। এখানে যদি আমরা লিমিট ডেল টি টেন্স টু জিরো, কেন? বিকজ ইনস্ট্যান্টেনিয়াস রেটে ডেল টি ইজ ভেরি স্মল। তো যেহেতু স্মল, দিস ইজ বিগ ডিফারেন্স, ডেল ইজ বিগ ডিফারেন্স। কেন কি ডেলের ক্ষেত্রে আমরা দুইটা স্পেসিফিক টাইম জানি, ইনস্ট্যান্টেনিয়াসের রেটে কি হয় আমরা শুধু একটাই টাইম জানি, এবং ওই টাইমের ক্ষেত্রে ডেল টি ইজ ক্লোজ টু জিরো। ঠিক আছে, তো ডেলকে যখন ডেল টি ক্লোজ টু জিরো হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দিস বিকামস ডিআর বাই ডিটি। এগেইন প্রোডাক্টের ক্ষেত্রেও ইউ জাস্ট সি ডেলটা ডিতে কনভার্ট হচ্ছে ফর ইনস্ট্যান্টেনিয়াস রেট। তো ইনস্ট্যান্টেনিয়াস রেট ইকুয়াল টু ডিআর বাই ডিটি ফর রিয়াক্ট্যান্ট অ্যান্ড ডিপি বাই ডিটি ফর প্রোডাক্ট। ঠিক আছে, তো যেহেতু রিয়াক্ট্যান্টটা ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, তো ইনস্ট্যান্টেনিয়াস রেটেও দিস ইজ মাইনাস ডিআর বাই ডিটি। আমরা শুধু এই টার্মটা লিখেছি, কিন্তু জেনারেলি ইনস্ট্যান্টেনিয়াস রেটেও এটা মাইনাস হয় এবং প্রোডাক্টটা হয় প্লাস। ইউ জাস্ট সি দ্য পেজ। এখানে শুধু বলা হয়েছে ইনস্ট্যান্টেনিয়াস টাইম মানে যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে তোমাকে রেটটা বার করতে হবে, মানে তোমার দুটো টাইম দেওয়া নেই বা দুটো টাইমে ডিফারেন্ট কনসেন্ট্রেশনও দেওয়া নেই, শুধু একটা টাইম সাডেনলি তোমাকে বলা হয়েছে একটা স্পেসিফিক ইনস্ট্যান্ট অফ টাইমে তোমাকে রিয়াকশন রেটটা বার করতে হবে। তো স্পেসিফিক ইনস্ট্যান্ট অফ টাইম যেটা আছে ওইটার ক্ষেত্রে ডেলটি যেটা থাকে, চেঞ্জ অফ টাইম, দিস ইজ ভেরি ক্লোজ টু জিরো, বিকজ তোমার একটাই টাইম আছে, এখানে দুটা টাইম নেই। সেই জন্য চেঞ্জ অফ টাইম যেটা ওই টাইমের মধ্যে যে চেঞ্জ অফ টাইম হচ্ছে, দ্যাট ইজ ডেলটি ক্লোজ টু জিরো। তো ডেলটি ক্লোজ টু জিরো যেটা এভারেজ রেট আছে, এটার পাশে বসালে ইট কনভার্টস টু ডি। তো আমরা বুঝতে পারলাম এভারেজ রেটে ডেলটা ইউজ হচ্ছে এবং ইনস্ট্যান্টেনিয়াস রেটে কি ইউজ হচ্ছে, ডি। ডি ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ইনস্ট্যান্টেনিয়াস রেট। এখান থেকে আরও ভালো করে বুঝতে পারবো আমরা। ঠিক আছে, তো দিস ইজ দ্য টাইম, দিস ইজ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে দেখো টাইম বাড়ার সাথে সাথে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট যেটা হাইয়েস্ট ছিল এটা কমছে। হাইয়েস্ট কেন ছিল? বিকজ টাইম যখন জিরো ছিল তখন প্রোডাক্টের কোনো কনসেন্ট্রেশন ছিল না, শুধু রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশনটাই ছিল। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন কী ছিল? আর নট, থার্ড ব্র্যাকেট ইজ দ্য কনসেন্ট্রেশন, ইট ইজ আর নট। ঠিক আছে, তো জিরোতে ছিল, টি যখন জিরোতে ছিল এটা হচ্ছে আর নট। কিছু সময় পরে যখন টি ওয়ান হচ্ছে, টি ওয়ান থেকে যদি এখানে আমরা ডিস্টেন্সটা মেশার করি, দিস ইজ আর ওয়ান, এখানে হচ্ছে আর ওয়ান। কিছু সময় পরে আবার টি টু যাচ্ছে, এটা হচ্ছে আর টু। ঠিক আছে, দেখো টি ওয়ানে এই জায়গা, এটা হচ্ছে আর ওয়ান। তো আর ওয়ান কতটুক ডিস্টেন্স? আর নট থেকে আর ওয়ানের ডিস্টেন্স মেশার করতে গেলে এখানে আমরা পারপেন্ডিকুলার টানতে হবে। সো দিস ইজ দ্য ডিস্টেন্স অফ আর নট টু আর ওয়ান। এগেইন টি টুতে কী হচ্ছে? concentration is R2, that is the reactant concentration. So we know this is T1, this is T2. So difference between T1 এর ডিফারেন্সটা হলো 0 থেকে T1, this is the 0 to T2. So difference between T1 minus T2 equal to del T. Del T equal to T2 minus T1, sorry, T2 minus T1. So this is T2 and this is T1. So T2 minus T1 equal to this place. So this is del T. Clear? And again R2 minus R1. This is R2. This is R2 because this is the starting reactant. Clear? R0 is the starting reactant. From this to this point is R2. From this to this point is R1. তো এখান থেকে এখানে হলো R2, এখান থেকে এখানে হলো R1। তো R2 মাইনাস R1 হবে এই জায়গাটা, মানে ডেল আর। ক্লিয়ার? দিস ইজ ডেল টি, দিস ইজ ডেল আর। সো উই নো এভারেজ রেট ইকুয়াল টু মাইনাস ডেল আর বাই ডেল টি, মানে মাইনাস কেন, এটা কমছে, মাইনাস ডেল আর বাই ডেল টি। তো ডেল আর কোন জায়গাটা? R2 মাইনাস R1, ডেল টি হলো T2 মাইনাস T1। ক্লিয়ার? ইউ জাস্ট সি এই যে জায়গাটা হচ্ছে এভারেজ রেট। কেন কি এখানে দুটা টাইম মেনশন করা হচ্ছে, এটা একটা হয়েছে T2, একটা হয়েছে T1। এই পয়েন্টটা হলো গিয়ে T1, এই পয়েন্টটা হলো T2।
T1 থেকে T2 রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমছে, এটাকে আমরা মেশার করছি মাইনাস ডেল আর বাই ডেল টি। ডেল আর ইকাল টু কনসেন্ট্রেশন অফ R2 মাইনাস কনসেন্ট্রেশন অফ R1, ডেল টি ইকাল টু কনসেন্ট্রেশন অফ T2 মাইনাস T1। নাও এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, সাপোজ দিস ইজ টি, এই পয়েন্টে তোমাকে রেট বের করতে হবে। সো এই পয়েন্টে যদি তোমাকে রেট বার করতে হয়, তো দিস ইজ নট অ্যাভারেজ রেট, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেট। সো এই পয়েন্টে তোমাকে যদি রেট বার করতে হয়, তুমি কীভাবে বার করবে? এই পয়েন্টে দেখো, দিস ইজ টি, টি, ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে আমি একটু আগে বলেছিলাম লিমিট চেঞ্জ অফ টি টেন্স টু জিরো। তো এই টির ক্ষেত্রে দেখো চেঞ্জ অফ টি ইজ জিরো, বিকজ এখানে তুমি বুঝতে পারবে না এই আশেপাশে, এই পয়েন্টের আশেপাশে চেঞ্জ অফ টি কীভাবে হয়েছে, ঠিক আছে, ভেরি ক্লোজ চেঞ্জ অফ টি। ওকে, তো এখন কি করবে? এই পয়েন্টে যদি তোমাকে রেটটা বার করতে হয়, ইউ ক্যান ড্র এ ট্যানজেন্ট, ইউ ক্যান ড্র এ ট্যানজেন্ট অ্যান্ড মেক এ ট্রায়াঙ্গেল, ক্লিয়ার? ট্রায়াঙ্গেল, ক্লিয়ার? ওকে, তো এখন দেখো এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো গিয়ে চেঞ্জ অফ আর ফর দিস পয়েন্ট, ঠিক আছে? চেঞ্জ অফ আর কেন? দিস ইজ প্যারালাল টু আর অ্যাক্সিস, তো চেঞ্জ অফ আর ইজ নোন অ্যাজ ডিআর বিকজ ইট ইজ ভেরি স্মল, ঠিক আছে, ভেরি স্মল, টাইম ইজ ভেরি স্মল, চেঞ্জ অফ টাইম ইজ ভেরি স্মল, লিমিট ডেল টি টেন্স টু জিরো অ্যান্ড দিস ইজ ডিটি। তো এই পয়েন্টে তুমি কীভাবে বার করবে? আর INST মানে আর ইনস্ট্যান্টেনিয়াস ইকাল টু মাইনাস ডিআর বাই ডিটি বিকজ রেট ইজ ডিক্রিজিং, clear? For reactant rate is decreasing, which is equal to minus slope. This dr by dt equal to slope because we know slope equal to that vertical distance divided by horizontal distance, clear? You just see, this is the time, this is the concentration of reactant, this is the initial concentration. So after time t1, this is r1, time t2, this is r2. So t2 minus t1 del t, this is the difference of R2 and this is the difference of R1. So R2 concentration minus R1 concentration equal to del R. So this is del R, this is del T, and from this point to this point, T2 minus, this is T1 point, this is T2 point. So this part is average rate equal to minus del R by del T equal to this. And if you want to find out দ্য রেট অফ দ্যাট পয়েন্ট, যদি তোমরা এই পয়েন্টটার রেটটা বার করতে হয়, তাহলে এখানে তোমাদের ট্যানজেন্ট ড্র করতে হবে অ্যান্ড মেক ইট ট্রায়াঙ্গেল, ত্রিভুজ বানাতে হবে, ঠিক আছে? তো দিস পার্ট ইজ ডিআর বিকজ দিস পার্ট, দ্যাট ভার্টিক্যাল পার্ট ইজ প্যারালাল টু আর অ্যাক্সিস অ্যান্ড দিস পার্ট ইজ ডিটি, ক্লিয়ার? চেঞ্জ অফ টাইম। ওকে, নাও ইন দিস পয়েন্ট দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট ইজ মাইনাস ডিআর বাই ডিটি, আবার মাইনাস ডিআর বাই ডিটি হলো গিয়ে ডিআর বাই ডিটি ইকুয়াল টু স্লোপ। প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে? বাড়ছে, কেন কি প্রোডাক্ট প্রথম জিরো ছিল, এরপরে বাড়ছে। তো সেম, দিস ইজ জিরো প্রোডাক্ট, আফটার টি1 প্রোডাক্ট ইজ পি1, আফটার টি2 প্রোডাক্ট ইজ পি2, ক্লিয়ার? সো টি2 মাইনাস টি1 ইকুয়াল টু ডেল টি, এগেইন from this point to P2, this is the P2 difference, P2 minus P1, এটা হলো এই ডিস্টেন্স ডেল পি। তো এখান থেকে এখান হলো গিয়ে ডেল পি, ঠিক আছে? এখান থেকে এখান, এই জায়গার থেকে এই জায়গাতে হচ্ছে রেট, চেঞ্জ অফ রেট, কেন কি এখানে এটা হলো গিয়ে একটা টাইম, এটা হলো আর একটা টাইম। তো এই জায়গাটা হচ্ছে আর এভারেজ, ক্লিয়ার? সো আর এভারেজ ইকুয়াল টু equal to del p by del t. Again del p we know, p2 minus p1, del t t2 minus t1. এখন যদি তোমাকে বলা হয় এই পয়েন্টে তুমি বের করবে, কিভাবে বের করবে রেট? সো দিস রেট ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেট। তো এখানে তুমি ট্যানজেন্ট ড্র করো অ্যান্ড মেক ইজ ট্রায়াঙ্গেল। সো দিস ইজ ডিপি বিকজ দিস ইজ হরাইজন্টাল লাইন, যেটা এটার সাথে প্যারালাল, বিকজ এই জায়গা থেকে এই জায়গা চেঞ্জ অফ পি, বাট ইট ইজ স্মল ডিপি, এবং দিস ইজ ডিটি, এটার তুলনায় এটা স্মল, ঠিক আছে? সো ডিপি বাই ডিটি এগেইন ইকুয়াল টু স্লোপ ইকুয়াল টু আর ইনস্ট্যান্টেনিয়াস, ক্লিয়ার? সো দিস ইজ দ্য পিক্টোরিয়াল ডায়াগ্রাম, যেখানে তুমি বুঝাতে পারছো কোনটা কিভাবে আর এভারেজ বের করা হচ্ছে এবং কিভাবে আর ইনস্ট্যান্টেনিয়াস বের করা হচ্ছে। জাস্ট সি দিস পিকচার অ্যান্ড দিস পিকচার অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নাও ইউনিটস অফ রেট অফ এ রিয়াকশন,
আমরা জানি রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন ইকুয়াল টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন চেঞ্জটা রিয়াক্ট্যান্টেরও হতে পারে, প্রোডাক্টেরও হতে পারে উইথ টাইম টেকেন। তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশনটা আমি একটু আগে বলেছি, ইটস আ মলার কনসেন্ট্রেশন, যার ইউনিটটা হচ্ছে যেটাকে ক্যাপিটাল এম দিয়ে বোঝানো হয়েছিল, যার ইউনিটটা হচ্ছে মল পার লিটার, টাইমটা হচ্ছে সেকেন্ড। সো দিস ইজ স্মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, স্মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আবার যদি গ্যাসের ক্ষেত্রে হয়, মনে করো রিয়াকশনটা গ্যাসের ক্ষেত্রে হচ্ছে, তো গ্যাসের ক্ষেত্রে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন যেটা লিকুইডের ক্ষেত্রে হয়, তো গ্যাসের ক্ষেত্রে এটা হবে চেঞ্জ অফ প্রেসার ডিভাইডেড বাই টাইম চেঞ্জ। টাইমের সাথে কতটুক ভলিউম চেঞ্জ হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, বা কতটুক প্রেশার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো চেঞ্জ অফ প্রেশার ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার ডিভাইডেড বাই সেকেন্ড। ক্লিয়ার? নাও ইউ জাস্ট সি, with respect to time, concentration of reactant is decreasing and concentration of product is increasing from starting point 0, because t যখন 0 ছিল concentration of product 0 ছিল এবং concentration of reactant ম্যাক্সিমাম ছিল। সো ম্যাক্সিমাম থেকে মিনিমামে যাচ্ছে এবং এটা 0 থেকে উপরে উঠছে। বাট একটা জিনিস নোটিস করো, রিয়াক্ট্যান্টটা কোনো সময় 0-তে আসছে না, কেন কি কিছু না কিছু কমপ্লিটলি রিয়াকশন কোনো সময় 100% কনভার্ট হয় না, ঠিক আছে, কিছু না কিছু থেকে যায় রিয়াক্ট্যান্ট। তো ফর দিস রিয়াকশন একটা এক্সাম্পল, 2N2O5 গ্যাস, 2NO2 গ্যাস, O2 গ্যাস। নাও এভারেজ রেটে ডেলটা ইউজ হয় এবং ইনস্ট্যান্টানিয়াস রেটে কি ইউজ হচ্ছে, ডিটা ইউজ হচ্ছে। তো আমরা এভারেজ রেটে কি দেখতে পারছি, দিস ইজ দ্য রিয়াক্ট্যান্ট, সো মাইনাস দিস ইজ কোফিশিয়েন্ট 1/2 ইন্টু disappearance of this N2O5, del N2O5 by del T আগে মাইনাস, ঠিক আছে, ইকুয়াল টু যতটুকু ডিসঅ্যাপিয়ার এইটা হচ্ছে অতটুকু প্রোডাক্টও হচ্ছে, ঠিক আছে, হাফ অ্যাপিয়ারেন্স del NO2 by del T ইকুয়াল টু del O2 by del T। এবং ইনস্ট্যান্টেনিয়াস রেট হবে সিমিলার জিনিস যদি তুমি ডেলের জায়গায় ডি বসিয়ে দাও। দেখো ডেলের জায়গায় ডি, half d of NO2 dt, d of O2 dt. Now you just see this equation. It's very simple. This is rate of disappearance having 1 by coefficient and rate of appearance. These are all equal to average rate. del বসানো হয়েছে, instantaneous rate d বসানো হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার? তো প্রথম আমরা বলেছিলাম কিছু কিছু ফ্যাক্টর আছে যেটার সাপেক্ষে রিয়াকশনের রেটটা এমনও হতে পারে, ফাস্টও হতে পারে, স্লো হতে পারে, ঠিক আছে। তো ফার্স্ট ফ্যাক্টর ইজ দ্য টেম্পারেচার, ঠিক আছে। এট হাইয়ার টেম্পারেচার রিয়াক্ট্যান্ট মলিকুলস হ্যাভ মোর কাইনেটিক এনার্জি, মুভ ফাস্টার অ্যান্ড কোলাইড মোর অফেন উইথ গ্রেটার এনার্জি। তো মনে করো এই যে এখানে আছে জাস্ট সাপোজ এ আর বি দুটো রিয়াক্ট্যান্ট আছে, ঠিক আছে, এ আছে রিয়াক্ট্যান্ট, বি আছে রিয়াক্ট্যান্ট। তো তুমি যদি টেম্পারেচার দো, মানে প্রথম ভাবো যে রিয়াকশন হতে গেলে এ আর বির কাইনেটিক এনার্জি এমনভাবে হতে হবে, মানে এটাও মুভ করতে হবে, বিটাও মুভ করতে হবে, মানে ওদের কাইনেটিক ভেলোসিটি বেশি থাকবে, ঠিক আছে। আর এ আর বিটা একটা আরেকটার সাথে কলাইড করতে হবে উইথ প্রপার ওরিয়েন্টেশন। যদি এ আর বি উইথ প্রপার ওরিয়েন্টেশন লাইক লক অ্যান্ড কি থিওরি যদি একটা আরেকটার সাথে যদি কলাইড করে, তখন এই কলিশনের যে ফ্রিকোয়েন্সিটা হবে ওইটা দিয়েই রিয়াকশনটা প্রসিড হবে, ঠিক আছে। এখন টেম্পারেচার যদি তুমি বাড়াও, তো এ আর বির মধ্যে কী হবে, কাইনেটিক এনার্জি বাড়বে, মুভ ফাস্ট করবে এবং কলাইড করবে, ঠিক আছে, উইথ গ্রেটার এনার্জি। তো টেম্পারেচারের ক্ষেত্রে দুটো থিওরি আছে, এটা মনে রাখবে, কলিশন থিওরি অ্যান্ড কাইনেটিক থিওরি। কাইনেটিক থিওরিতে কি বলা হচ্ছে, ইনক্রিজিং টেম্পারেচার মিনস দ্য মলিকুল মুভ ফাস্টার। কাইনেটিক মানে ভেলোসিটি দিয়ে আমরা সব কিছু ডিফাইন করতে পারি, ঠিক আছে, মানে এমভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি বলতে কি বোঝা যায়, হাফ এমভি স্কোয়ার, মানে ভেলোসিটি বাড়ছে। তুমি যখন টেম্পারেচার বাড়বে, ঠিক আছে, মলিকুলগুলো প্রত্যেকটা মলিকুলের ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ার সাথে সাথে মলিকুলগুলো মুভ করছে। এবং কলিশন থিওরি যখন মলিকুলগুলো মুভ করছে, ঠিক আছে, মলিকুলগুলো একটা আরেকটার সাথে কলাইড বেশি হবে, ঠিক আছে, মলিকুলগুলো স্টেডি থাকার থেকে যখন মুভ করবে একটা আরেকটার সাথে বেশি কলাইড হবে উইথ সাফিসিয়েন্ট এনার্জি, ঠিক আছে, অ্যান্ড প্রপার ওরিয়েন্টেশন। তো টেম্পারেচার ইজ এ ফার্স্ট ফ্যাক্টর, যেটা আমরা দেখলাম টেম্পারেচার যত বাড়াবো অতই রিয়াকশনটা হচ্ছে। কেন হচ্ছে, কেন কি টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে মলিকুলের কাইনেটিক এনার্জিগুলো বাড়ছে, যেগুলো মলিকুল রিয়েক্টেন্ট আছে, এবং যখন কাইনেটিক এনার্জি বাড়ছে তখন প্রত্যেকটা মলিকুল একটা আরেকটার সাথে প্রপার ওরিয়েন্টেশনে কলাইড করছে, এবং যত মলিকুল কলাইড করবে অতই ওর এনার্জি বাড়বে, রিয়াকশন এনার্জি বাড়বে, এবং অতই রিয়াকশনটা ইজিলি প্রসিড হবে। কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট, as the concentration of reactant increases, so does likelihood the reactant molecule will collide. তো as usually যত কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট বাড়বে,
ঠিক আছে, ততই মলিকুলের ক্ষেত্রে মানে রিয়াকশনটা খুব ইজিলি হবে। কেন? স্বাভাবিক, রিয়াকশন মলিকুল যতই থাকবে অতই বেশি কোলাইড করবে এবং অত বেশি রিয়াকশনটা প্রোডাক্টের দিকে প্রসিড করবে। তো কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টটাও বাড়া উচিত ফর বেটার রিয়াকশন। ক্যাটালিস্ট আমরা জানি, ক্যাটালিস্ট যদি দেই রিয়াকশন স্পিড আপ হবে বাই লোয়ারিং অ্যাক্টিভেশন এনার্জি, মানে এর থেকে বিতে যাচ্ছে, তো এর থেকে বিতে নর্মাল যে অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে, যে এনার্জি ব্যারিয়ার আছে, এর থেকে বিতে যেতে যে এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হবে, যদি ক্যাটালিস্ট দিয়ে দাও তো খুব ইজিলি ক্রস করে যাবে। এর থেকে বি খুব ইজিলি রিয়াকশন ব্যারিয়ারটা ক্রস করে এটা বিতে পৌঁছাতে পারবে, মানে লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার সেট আপ হবে যদি তুমি ক্যাটালিস্ট দাও। সিমিলারলি সারফেস এরিয়া অফ সলিড রিয়াক্ট্যান্টের যত সারফেস এরিয়া বড় হবে অতই মলিকুলগুলো মানে প্লেস করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, মনে করো তোমার কাছে একটা টেবিল আছে, ঠিক আছে, এবং টেবিলের ছোট একটা পিস আছে, ঠিক আছে। তো কি হয়, বড় টেবিলের ক্ষেত্রে মলিকুলটা যদি কিছু মলিকুল মনে করো বড় টেবিলের উপরে আছে, তাহলে ওদের সারফেস এরিয়াটা কম। কেন কম? কেন কি টেবিলটাকে তুমি যখন কাটছো তখন মলিকুলগুলো টেবিলের সব দিকে যেতে পারছে, মানে ভেতর দিকেও যেতে পারছে, মানে সারফেস এরিয়াটা বাড়ছে। ঠিক আছে, তো যত সারফেস এরিয়া বাড়বে অতই রিয়াকশনটা ইজিলি প্রসিড হবে। এবং প্রেশার, ঠিক আছে, যত তুমি প্রেশার দেবে অতই তো মলিকুলগুলো একটা আরেকটার সাথে কোলাইড করবে। ঠিক আছে, তো আমরা দেখলাম টেম্পারেচার বাড়লে রিয়াকশন বাড়ছে, রিয়াকশন রেটটা, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট বাড়লেও রিয়াকশন রেটটা বাড়ছে, ক্যাটালিস্ট দিলেও বাড়ছে। সারফেস এরিয়া অফ সলিড যত বেশি হবে অতই মানে রিয়াক্ট্যান্ট মোর এরিয়া ফর রিয়াক্ট্যান্টস টু বি ইন কন্ট্যাক্ট, মানে রিয়াক্ট্যান্ট যে স্পিসিসগুলো আছে যত ওরা ইজিলি সলিডের সারফেসের মধ্যে প্রত্যেকটা জায়গাতে কন্ট্যাক্ট করতে পারবে অতই রিয়াকশনটা ইজিলি হবে। ঠিক আছে, আর প্রেশার যদি দেও গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে তখনও মলিকুলগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বাড়বে বা নাম্বার অফ কলিশনস বাড়বে। এখন একটা প্রবলেম দেখে নেই, এখানে বলা হয়েছে এটা হয়েছে বিউটাইল ক্লোরাইড C4H9Cl এট ডিফারেন্ট টাইম, ঠিক আছে, ওর কনসেন্ট্রেশন দেওয়া আছে। ঠিক আছে, ক্যালকুলেট দ্য এভারেজ রেট ডিউরিং দ্য টাইম ইন্টারভেলস। ঠিক আছে, সো C4H9Cl প্লাস H2O দিস ইজ দ্য প্রোডাক্ট। এখানে বলা হয়েছে এইটার কনসেন্ট্রেশন দেওয়া আছে। ঠিক আছে, টাইম, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। তো 0 সেকেন্ডে এটা হচ্ছে কনসেন্ট্রেশন, যেটার ইউনিট হচ্ছে মোল পার লিটার। 50 সেকেন্ডে দিস ইজ দ্য কনসেন্ট্রেশন, 100 সেকেন্ডে দিস ইজ দ্য কনসেন্ট্রেশন। তো টাইম বাড়ছে 50 সেকেন্ড করে বাড়ছে, 0 to 50, 50 to 100, 50 সেকেন্ড করে বাড়ছে টাইম। অ্যান্ড প্রত্যেকটা টাইম বাড়ার সাথে সাথে প্রত্যেকটা কনসেন্ট্রেশন, যেমন 200-এ কনসেন্ট্রেশন হয়েছে 0.0671, দেখো দিস ইজ দ্য রিয়াক্ট্যান্ট উইথ টাইম, দেখো 0.1 থেকে 0.06, মানে কমছে। ঠিক আছে, তো এভারেজ রেট কী হবে? ঠিক আছে, এই রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে এখানে আমরা সাজিয়ে নেই। সো দিস ইজ দ্য কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা হয়েছে T1, ঠিক আছে, দিস ইজ দ্য T2। মনে করো এই দুটার ক্ষেত্রে দিস ইজ T1, দিস ইজ T2। 0 যদি T1 হয় এবং 50 যদি T2 হয়, তো 0-তে কনসেন্ট্রেশন আছে দিস ইজ R1, 50-তে কনসেন্ট্রেশন আছে দিস ইজ R2। তো 0-তে কনসেন্ট্রেশন আছে 1, দিস ইজ দ্য R1, দিস ইজ R2। সো এখানে প্রত্যেক দুটো টাইমের ক্ষেত্রে, ঠিক আছে, রেটটা বের করেছে। ঠিক আছে, কেন কি দেখো দিস ইজ দ্য T1-এ কনসেন্ট্রেশন, এটা যদি 0 যদি T1 ধরা হয় তো 0 টাইমে C4H9Cl এর কতটুকু কনসেন্ট্রেশন ছিল? 0.100, দিস ইজ T1। এবং 50-তে C4H9Cl এর কতটুকু কনসেন্ট্রেশন ছিল? 0.0905, দিস ইজ T2। ইউ জাস্ট সি, মনে করো দিস ইজ T1, দিস ইজ T2। তো T1-এ কনসেন্ট্রেশন ছিল C4H9Cl এর 0.100 এবং T2-তে ছিল 0.0905, এটাই লেখা হয়েছে। ঠিক আছে, T2-তে এটার কনসেন্ট্রেশন এইটা, দিস ইজ T2, দিস ইজ T1। T1টা যদি 0 থাকে তো এটার কনসেন্ট্রেশন হবে এইটা, T2টা যদি 50 থাকে এটার কনসেন্ট্রেশন হবে এইটা। এখন মনে করো এই দুটার ক্ষেত্রে দিস ইজ T1, দিস ইজ T2। তো এটা যখন T1 হবে এটার কনসেন্ট্রেশন এইটা, যখন T2 হবে, এই দুটা টাইমের ক্ষেত্রে এটার কনসেন্ট্রেশন দিস 1.08।
তো ইফ 50 ইজ T1, আগে ছিল 0 T1 50 T2, না 50, বিকজ আগের ক্ষেত্রে ছিল এইটা T1 এইটা T2 এই দুটা ইভেন্টের মধ্যে, এখন আমরা করছি এই দুইটা ইভেন্টের মধ্যে, এখানে এটা T1 এটা T2। তো 50 যদি T1 হয়, R1 হবে মানে C4H9 এর কনসেন্ট্রেশনটা হবে 0.0905, দেখেছো? এবং ইফ দিস ইজ T2, এই T2তে এটার কনসেন্ট্রেশন হবে 0.0820, ক্লিয়ার? সিমিলারলি এইটা যখন ধরবে, ইফ দিস ইজ T1 দিস ইজ T2, T1 এটার কনসেন্ট্রেশন এটা হবে, এটার কনসেন্ট্রেশন T2তে এটা হবে। তো এরকম দুইটা টাইমের ইভেন্টের জন্য আমরা T1 প্রথম টাইমটাকে T1 ধরছি, সেকেন্ডটাকে T2 ধরছি, এবং প্রথম টাইমের সাপেক্ষে এটাকে R1 এটাকে R2, ক্লিয়ার? সো আমরা জানি এভারেজ রেট 10⁻⁻4, এটা হয়েছে মানে ক্যালকুলেশন করলে হয় 10⁻⁻4, এটা তুমি বুঝতে পারবে। তো আর এভারেজ কি হয়, T2 মানে T2 টাইমে যে কনসেন্ট্রেশন ছিল, দিস ইজ R2 মাইনাস R1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, ক্লিয়ার? তো this is R2 for this reaction, this is T2, this is T1, 50 minus 0, and this is T2 তে এই কনসেন্ট্রেশন 0.9 আর T1 এই কনসেন্ট্রেশন। তো এটাকে যদি আমরা ইকুয়েশনে বসাই, সো দিস ইজ 1.90 ইন্টু 10⁻⁻4। নেক্সট স্লাইডে দেখো কিভাবে 10⁻⁻4 টার্মটা আসছে। তো এখানেও টাইম সেট করা হয়েছে সিমিলার থিং এই জিনিসটার জন্যই, ঠিক আছে? টাইম 0, this is the concentration, this is time, this is the concentration of a reactant। মনে করো এই দুটার জন্য, এই দুটো, these two, if for these two, suppose this is T1 this is T2, তো T1 এ this is R1, T2 তে this is R2, clear? তো average rate of reactant minus C4H9Cl, because this is the reactant of change of time। তো এই দুটার ক্ষেত্রে কি হয়েছে, দিস ইজ মাইনাস, এটা হবে টাইম 50 মাইনাস 0, দিস ইজ 50 মাইনাস 0, অ্যান্ড দিস ইজ R2 মাইনাস R1। তো যেহেতু এটাতে মাইনাস আছে, তো মাইনাস অফ R2 মাইনাস R1 কি হবে, R1 মাইনাস R2, মানে দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, ক্লিয়ার? দিস ইজ এম মানে কি, মল পার লিটার, ক্লিয়ার? তো এই দুটার জন্য রেট হয়েছে 1.9 ইন্টু 10⁻⁻4, এইটা হলো 10⁻⁻4। তো এটাকে আমরা সেপারেট করেছি, 10⁻⁻4 সেপারেট হিসাবে লিখেছি, এই জন্য 1.90 রেটটা, ঠিক আছে? সো এটাকে যখন ক্যালকুলেশন করবে, এটা দেখবে 1.9 ইন্টু 10⁻⁻4 হচ্ছে, ঠিক আছে? সিমিলারলি এই দুটো যখন ধরবে, ইউ জাস্ট ডু ইন ইউর হোম, এই দুটোকে যখন ধরছো, এটা হয়েছে T1 এটা হয়েছে T2, তো সরি এটা হয়েছে T1 এটা হয়েছে T2, তো T1 এ এটা কনসেন্ট্রেশন, T2 তে এটা কনসেন্ট্রেশন, তো T1 এ এটা হবে এখন R1, এটা হবে R2, সিমিলার ওয়েতে আমরা বার করতে পারবো এই দুটোর রেটও 1.7, ক্লিয়ার? সো দেখো এই যে রেট চেঞ্জ হচ্ছে, এখানে দেখো যত টাইম বাড়ছে রেটটা ডিক্রিজ হচ্ছে, 1.9 1.7 1.6, কেন? টাইম বাড়ার সাথে সাথে কি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটাও কমছে। কেন কি, প্রথম মনে করো 100টা রিঅ্যাক্ট্যান্ট ছিল, তো যত টাইম যাবে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, আগে 100টা মলিকুল কোলাইড হচ্ছিল প্রথম দিকে, তো কিছু টাইম যাওয়ার পরে দেখো 70 মলিকুল কোলাইড হচ্ছে, 60 মলিকুল কোলাইড হচ্ছে, তার মানে রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্টটা যত কমছে রেটটাও কমছে। একটু আগে আমরা দেখেছিলাম যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট যত বাড়বে অতই মলিকুল কোলাইড করবে এবং অতই রেট বাড়বে। তো যেহেতু আমরা নিচের দিকে যত যাচ্ছি, টাইম যত যাচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন কমছে, দেখো কনসেন্ট্রেশন কমছে, এবং যদি কনসেন্ট্রেশন কমে তাহলে রেটগুলো কমবে, ঠিক আছে? তো দুটো করে বার করে এভারেজ রেট, ক্লিয়ার? এই দুটো এইভাবে। এখন মনে করো ইনস্ট্যান্টেনিয়াস রেট, তোমাকে বলা হয়েছে সেম কোয়েশনে যে কোনো একটা পার্টিকুলার টাইমটা মনে করো T600 তোমার বলা হয়েছে রেট বার করো। তো এই যে কোনো পার্টিকুলার ইনস্ট্যান্টে বলা হয়েছে, সো দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেট, দিস ইজ C4H9Cl concentration, this is time, clear?
দিস ইজ টাইম 0 50 100 0 50 100 এটাকে 200 ডিফারেন্স দিয়ে বলা হয়েছে, ঠিক আছে, সিমিলার থিং। তো 600 এ আমরা যদি ট্যানজেন্ট ড্র করি, দিস ইজ দ্য ট্যানজেন্ট, ইউ অ্যাড দিস ট্যানজেন্ট, সো দিস ইজ ডিআর অ্যান্ড দিস ইজ ডিটি। তো ডিআর মানে এই জায়গাটার থেকে এই জায়গা ডিআর, তো দিস ইজ ডিআর বাই ডিটি মাইনাস ডিআর মানে আর টু মাইনাস আর ওয়ান, এটা হবে টি টু মাইনাস টি ওয়ান। সো টি টু মিনস 800, টি ওয়ান মিনস 400, 800 মাইনাস 400। তো 600-এ যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটার এটা হবে ডিটি, এটা হবে ডিআর। তো ডিআর, ঠিক আছে, ডিটিতে কি দেখেছি, দিস ইজ টি টু, ডিটি টু, ডিটি ওয়ান, ঠিক আছে, দিস ইজ এ স্মল চেঞ্জ। টি টু মানে 800, টি ওয়ান মানে 400, এবং দিস ইজ আর ওয়ান, দিস ইজ আর টু, ক্লিয়ার, আর টু ইজ this and r1 is this, so this is r2 minus r1, this is r2 and this is r1, clear, first one is r2 and second one is r1, this one. So minus of this, whenever you doing calculation you will get this is the amount, clear, this is the amount. So you just think that তোমাকে শুধু 600 সেকেন্ডে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে বলা হয়েছে ইউ জাস্ট ড্র এ ট্যানজেন্ট, ক্লিয়ার। সো দিস ইজ টি ওয়ান, দিস ইজ টি টু অ্যান্ড দিস ইজ আর টু, ক্লিয়ার, অ্যান্ড দিস ইজ আর ওয়ান। হোয়াই দিস ইজ আর টু? বিকজ রিয়াক্ট্যান্টটা উপর থেকে আসছে, দেখো উপর থেকে আসছে। ইফ ইট ইজ আর নট, দিস ইজ আর ওয়ান অ্যান্ড দিস ইজ আর টু, ক্লিয়ার, দিস ইজ আর ওয়ান, দিস ইজ আর টু, বিকজ রিয়াক্ট্যান্টটা জিরোর থেকে নয়, জিরোর থেকে প্রোডাক্টটা হয়, রিয়াক্ট্যান্টটা উপর থেকে আসে, বিকজ টাইম যখন জিরো থাকে তখন শুধু রিয়াক্ট্যান্টটাই ম্যাক্সিমাম থাকে। তো দিস ইজ আর ওয়ান, ফার্স্ট ওয়ান ইজ আর ওয়ান, সেকেন্ড ওয়ান ইজ আর টু, ক্লিয়ার। সো দিস ইজ মাইনাস অফ দিস। তো এই পয়েন্টে যখন আমাদের রেট বের করতে হবে, তো এখন আমরা ট্যানজেন্ট ড্র করবো, অ্যাড আপ টু মেক এ ট্রায়াঙ্গেল, ক্লিয়ার। সো এই জায়গাটা হচ্ছে ডিআর, এই জায়গাটা হচ্ছে ডিটি, ডি অফ রিয়াক্ট্যান্ট, ডি অফ টাইম। সো ডি অফ রিয়াক্ট্যান্ট ডিআরটাকে কীভাবে বার করবো, আর টু মাইনাস আর ওয়ান অ্যান্ড দিস ইজ টি টু মাইনাস টি ওয়ান। ওকে, নেক্সট প্রবলেম, এখানে বলা হচ্ছে N2O5 যেটা CCl4-এ ডিকম্পোজ হচ্ছে, ঠিক আছে। তো হ্যাজ বিন স্টাডিড মনিটরিং দ্য কনসেন্ট্রেশন অফ N2O5, মেশার করা হচ্ছে ইন সলিউশনে। ইনিশিয়ালি দ্য কনসেন্ট্রেশন অফ N2O5 is 2.33 mol liter inverse. This is the initial concentration of reactant. After few minutes, 184 minutes, it is reduced to this amount. তো দেখা যাচ্ছে N2O5 যেটা ইনিশিয়াল রিয়াক্ট্যান্ট, যেটা কনসেন্ট্রেশন ছিল, কিছু সময় পরে এটা হয়েছে এইটা, and this is the reaction. তোমাকে বলা হয়েছে what is the average rate of the reaction in terms of hours, minutes and second. What is the rate of production of NO2, ঠিক আছে, ডিউরিং দিস পিরিয়ড। তোমাকে দুটো কোয়েশন করা হয়েছে, একটা কোয়েশন হয়েছে রেটটা কি, এই রিয়াকশনের রেটটা কি। এই রিয়াকশনের দুটো কনসেন্ট্রেশন দেওয়া আছে, একটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, একটা হয়েছে আফটার 184 মিনিটস, দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। তোমাকে বলা হয়েছে যে রিয়াকশনের রেটটা বের করতে, এবং ওর সাথে, ঠিক আছে, রেট অফ প্রোডাকশন অফ NO2 ডিউরিং দিস পিরিয়ড, এই যে 0 থেকে 184 মিনিটস, এই যে পিরিয়ডটার মধ্যে কতটুক প্রোডাকশন হয়েছে NO2। তো এভারেজ রেট ইকুয়াল টু রিয়াক্ট্যান্ট আমরা জানি, দিস ইজ টু হাফ অফ মাইনাস ডি, ডেল্টা N2O5, ঠিক আছে, ডেল্টা N2O5 বাই ডেলটি, ডিসঅ্যাপিয়ারেন্স ফর রিয়াক্ট্যান্ট ইকুয়াল টু হাফ, ঠিক আছে। N2O5 মানে দিস ইজ দ্য কনসেন্ট্রেশন মনে করো T1, যেহেতু এটা ইনিশিয়াল T1-এ ছিল 2.33 এবং T2-তে কনসেন্ট্রেশন ছিল 2.08, তো এটা হবে 2.08 বিকজ ইট ইজ R2 মাইনাস R1 2.33 এবং T2 184 এবং T1 0, 184 minus 0, so this is in minute, clear, because this is in minute. You have to find it in hours, minute and second. So this is minute. If you need to convert minute to second, you have to divide 1 by 60 because
1 minute equal to 60 second, this is second, and this is hour. Clear? Hour, you have to convert this minute into 60. যদি তোমার সেকেন্ডে কনভার্ট করতে হয় এটাকে ডিভাইড করতে হবে 60 দিয়ে, এবং যদি এটাকে আওয়ারে কনভার্ট করতে হয় এটাকে ইনটু করতে হবে 60 দিয়ে, ফ্রম দিস লাইন টু দিস লাইন। ক্লিয়ার? সো দিস ইজ মিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড, মল পার আওয়ার, মল পার সেকেন্ড, molarity, minute inverse. Okay, now you need to find out the concentration or production of NO2. এখন তোমাকে বের করতে হবে NO2 কিভাবে কতটুকু প্রোডাকশন হয়েছে। ঠিক আছে, উই নো এভারেজ রেট ইকুয়াল টু হাফ অফ দিস, এভারেজ রেট ইকুয়াল টু 1/4 of appearance of NO2, del NO2. Clear? Del NO2 equal to, this is equal to del NO2 by del T. This is equal to, ঠিক আছে, এটা হয়েছে ইকুয়াল টু, আমরা জানি এভারেজ রেট রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে দিস ইজ দ্য রিঅ্যাক্ট্যান্ট, দিস ইজ ইকুয়াল টু, নট মাইনাস, দিস ইজ ইকুয়াল টু। ক্লিয়ার? ইকুয়াল টু, এটা হয়েছে রিঅ্যাক্ট্যান্ট, দিস ইকুয়াল টু দিস প্রোডাক্ট। কেন কি যতটুকু রিঅ্যাক্ট্যান্ট কমেছে অতটুকু প্রোডাক্ট ফর্ম হবে। ঠিক আছে, অতটুকুটাকে আমরা লিখি নাই। ঠিক আছে, ইউ জাস্ট সি দিস ইকুয়াল টু this part is minus of half del N2O5 by del T, this is minus, this is the reactant, and this is the product, this is the product. Product is half 1/4 NO2 by T, del NO2 by del T. So এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই del NO2 by del T equal to 4টা এদিকে যদি চলে যায়, ঠিক আছে, so this minus half of N2O5 into 4, তো এটার ভ্যালু আমরা জানি, এখান থেকে পেয়েছি, ইন্টু 4 যদি করি, দিস ইজ দ্য রেট ইন, দিস ইজ দ্য মোলারিটি পার মিনিট ইনভার্স। ক্লিয়ার? তো দিস ইজ দ্য প্রোডাকশন। তো কোয়েশনটা হয়েছে রেট অফ প্রোডাকশন, অর রেট অফ প্রোডাকশনকে বলা হয়েছে অ্যাপিয়ারেন্স। তো রেট অফ অ্যাপিয়ারেন্স অফ NO2 ইজ del NO2 by del T. ক্লিয়ার? ওকে, তো জাস্ট সি। সো আমরা স্টার্ট করেছিলাম আজকের ক্লাসটা স্টার্ট করেছিলাম কাইনেটিক্স দিয়ে, স্পিড দেখলাম, ফ্যাক্টরস দেখলাম, পিকচারগুলো দেখলাম। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট রিঅ্যাক্টেন্ট, ডিফারেন্ট প্রোডাক্ট থেকে আমরা কিভাবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ আর বের করি, ইট ইজ মাইনাস। ঠিক আছে, তো রিঅ্যাকশন যত, মানে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের টাইম বাড়ার সাথে সাথে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ডিসঅ্যাপিয়ার হবে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। ঠিক আছে, তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ইজ P2 minus P1। যখন কোএফিশিয়েন্ট থাকবে, দেখো অল আর ইকুয়াল, যতটুক ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে রিঅ্যাক্টেন্ট অতটুকুই অ্যাপিয়ারেন্স হবে প্রোডাক্ট। ডিসঅ্যাপিয়ারেন্স ইনস্ট্যান্টেনিয়াস রেট, পার্টিকুলার ইনস্ট্যান্ট, যে কোনো একটা টাইম। ঠিক আছে, যদি বার করতে বলি তো সেই টাইমের ক্ষেত্রে ডেলটিটা থাকবে লিমিট T টেন্স টু 0, del T টেন্স টু 0, খুব ক্লোজ থাকবে জিরোর। তো ডেল্টা যেটা এভারেজ রেটে ইউজ হয়, ইট কনভার্টেড টু ডি, ডিটা মনে রাখবে ইনস্ট্যান্টেনিয়াস রেটে ইউজ হয়। ঠিক আছে, পিক্টোরিয়াল, দিস ইজ দ্য ইউনিট। এটা হয়েছে কিছু গ্যাসিয়াসের ক্ষেত্রে, দিস ইজ সাম প্রবলেম। ওকে, তো দিস ইজ দ্য পার্ট 1 অফ কেমিক্যাল কাইনেটিক্স। যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।